আজ পাঁচমিশালি আহারে আমি নিম বেগুন বানাবো। নিম পাতাটা ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি, ডান্ডি বাদ দিয়ে শুধু পাতা আর বেগুন নিয়েছি। তেলটাকে আমি আগে থেকে গরম করতে দিয়েছি। এবার এই তেলের মধ্যে, তেলটা হালকা গরম হয়েই গেছে, এর মধ্যে আমি নিম পাতাগুলো দেবো। নিম পাতা কম থাকবে, বেগুন বেশি থাকবে। এইভাবে করে খেয়ে দেখবেন। অনেকে বেগুন গলিয়ে ফেলে, নিম পাতাগুলো গোটা গোটা রাখে। আমি আমার শাশুড়ির কাছ থেকে এইভাবে শিখেছি, আপনাদের ওই জন্য বলছি। এটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, ওরা বুঝতেই পারবে না এমনভাবে। নিম পাতা একটু কড়া ভাজতে হবে, নিম পাতাগুলো একটু কালো কালো ভেজে নেবো, মচমচে করে একদম ভাজা হোক। দেখুন নিম পাতাগুলো আমি কড়া ভেজে নিয়েছি, এগুলোকে আমি এবার তুলে নেব। কড়াইয়ে কিনারায় রেখে দেবো, আগে তেলটা ঝরে যাক। এটা আমি বাটিতে তুলে নেব, একটু ঝরে যাক। আমি এর মধ্যে বেগুন দিয়ে দেবো। বেগুনগুলো আমি ছোট ছোট কেটেছি, আপনারা যেরকম সাইজ কাটবেন সেরকমই হবে। আমি এবার নিম পাতাগুলো তুলে নেব বাটিতে। এই যে নিম পাতা তুলে রেখেছি। নুন হলুদ দেব, হলুদ দিলাম, স্বাদ অনুসারে নুন দিলাম। এরকম করে ছড়িয়ে দেবো বেগুনগুলোকে, তাড়াতাড়ি তাহলে সেদ্ধ হয়ে যাবে। এবার একটু 2 মিনিটের জন্য ঢাকা দেব। 2 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। আর ঢাকনা দেবো না, এভাবে ঢাকনা খুলেই ভাজবো, নাহলে বেগুনগুলো গলে গেলে খুব বাজে খেতে হয়। বেগুনগুলো এরকম গোটা গোটা থাকবে, অথচ ভাজা হবে সুন্দর। আমি মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি, মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে। যখন ধোঁয়া বেরোবে তখন আমি লো ফ্লেমে করে দেবো। এভাবে আমি ভেজে নিই। দেখুন বেগুনগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, অথচ আলাদা আলাদা, কেউ গলে যায়নি। এবারে এর মধ্যে আমি নিম পাতাগুলোকে কুচিয়ে দেব। এই নিম পাতাগুলো দেখুন মচমচ হয়ে গেছে, আওয়াজ পাচ্ছেন এরকম। এবার এইগুলো আমি এর মধ্যে মিলিয়ে দেবো। কেউ বুঝতেই পারবে না বাচ্চারা নিম বেগুন খাওয়াচ্ছে। আমিও আগে খেতাম না, আমার শাশুড়ি এইভাবে আমাকে খাইয়েছেন, খাইয়ে অভ্যাস করেছেন, এখন আমার খুব ভালো লাগে। এবার এগুলো আমি তুলে নেব, তেল থেকে তুলে নেবো। এই তেল দিয়ে আবার অন্যদিন আমি নিম পাতা ভেজে খেয়ে দেবো। তেল ঝরিয়ে নিয়েছি। এইভাবে নিম পাতা খেয়ে আমাকে কমেন্টে বলবেন যে কেমন লাগলো, কেউ বুঝতে পারলো কিনা নিম বেগুন খাচ্ছে। তাহলে রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি এগুলো তুলে নিলাম, ভালো করে নিম পাতাগুলো এরকম করে ছেঁকে ছেঁকে তুলে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এই দেখো নিম বেগুন এইভাবে করে খাবেন। আবার অন্য রেসিপি নিয়ে অন্য দিন আসবো। ধন্যবাদ।